আজকে যারা এই নাস্তিক আবুল সরকারের পক্ষ নিচ্ছে তাদেরকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। এক শ্রেণীর লোক যারা এই আবুল সরকারের কিংবা বাউলদের গানের ভক্ত, তারা শুধু তাদের গানকে ভালোবাসার কারণে না বুঝে তাদের পক্ষ নিছে, কিন্তু তাদের গানে কি বলা হয়েছে, গানের সারমর্ম কি, কোন উদ্দেশ্যে তারা গান গাইছে এটি তারা বোঝে না। এজন্য না বুঝে তারা তাদের পক্ষ নিতেছে। আরেক শ্রেণীর লোক যারা তাদের গানের সারমর্ম বোঝে, সবকিছু বুঝে শুনে তাদের পক্ষ নিতেছে। যারা প্রথম শ্রেণীর লোক শুধুমাত্র গানের ভক্ত হয়ে না বুঝে তাদের পক্ষ নিতেছে, আপনি তাদেরকে কাফের বেঈমান বললে ঠিক হবে না। কিন্তু যারা বুঝে শুনে তাদের গানের ভক্ত তাদের পক্ষ নিতেছে, তাদেরকে শুধু কাফের বেঈমান না, কাফের বেঈমান থেকে বড় কিছু যদি থাকে তাও আপনি বললে আপনার কোনো গুনাহ হবে না। তবে সবচেয়ে বড় কথা হলো, নামে মাত্র মুসলমান, তারাও এই আবুল সরকারকে ভালো বলতে পারে না। কারণ সে কোনো আলেম না, কিংবা কোনো পীর বুজুর্গ না, কিংবা কোনো ইসলামিক মহাপণ্ডিতকে না, স্বয়ং আল্লাহকে কটূক্তি করেছে। সুতরাং আল্লাহকে যে চিনে না এমন লোক কি পৃথিবীতে আছে? আল্লাহর দুনিয়া থেকে আল্লাহকে চিনে না, তো যে আল্লাহর দুশমন, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তার পক্ষ নিয়ে